তারা তো মক সৃষ্টি করতে পারে যে কোনো সময়, আশঙ্কা তো থাকবেই। আপনাদের মাধ্যমেই জানতে পারতেছি। আপনাদের মাধ্যমে আমরা জানতে পারবো। এটা মানে বলার অপেক্ষা রাখে না যে আমরা ঈদের চেয়ে বেশি খুশি আমরা এই ভোটের। আমরা 17 বছর ভোট থেকে মানে বঞ্চিত ছিলাম। ভোট কেন্দ্রে গেলে বলতো যে ভোট হয়ে গেছে, তোমাদের চলে যাও। আমার প্রতিশ্রুতি এখানে একটাই, মা বোনরা চাই গ্যাসের সমস্যার সমাধান করার জন্য, আর চাঁদাবাজ মুক্ত লাল আসন চাচ্ছে। ইনশাল্লাহ আমি ওদেরকে কমিটমেন্ট করেছি, আমি যদি নির্বাচিত হই, সরকার গঠন করতে পারি, ইনশাল্লাহ গ্যাসের ব্যাপারে আমি যথেষ্ট চেষ্টা করব, জাতীয় সমস্যা গ্যাসের ব্যাপারটা। তারপরে আমি ইনশাল্লাহ, আমার বিশ্বাস, আমি জনগণকে এই গ্যাসের সমস্যা সমাধান করতে পারবো আশা করি। ইউনিভার্সিটির 20,000 থেকে 22,000 ভোট থাকে, ওইটার ফলাফল দেওয়ার জন্য প্রায় 1 দিন অথবা 30-40 ঘন্টা সময় লাগছে। জাতীয় নির্বাচনে তো প্রায় 11 কোটি ভোটার আছে। এই নির্বাচনের ফলাফল বিলম্বিত হতে পারে বা হওয়ার সম্ভাবনা কি, বিষয়ে আপনার মতামত? এটা ভোট গণনার ব্যাপার, তো কতক্ষণ লাগে আমি বলতে পারবো না, কারণ 5টা পর তো ভোট বন্ধ, 5টা পর বন্ধ। তারপর আমরা তো গণনা স্টার্ট করব, বাছাই করব, কতক্ষণ সময় লাগে দেখা যাক। এটা আমি তো গণক না, বলতে পারবো। আমরা অনেক সময় অনলাইনে দেখছি যে নাকি 2 দিন 3 দিন সময় লাগতে পারে নির্বাচনের ফলাফল ঘোষণা করতে। এই বিষয়টা একটু যদি বলতেন। না, গণনা সম্পূর্ণ নিরপেক্ষ হবে, এটা সময় কতক্ষণ লাগে আমি বলতে পারবো। এবারের নির্বাচনে যারা মনোনয়ন পায়নি আপনাদের দল থেকে, তাদের বিষয়ে যদি একটু বলতেন। না, যারা পায়নি তারা তো কাজ করছে, দলের জন্য কাজ করছে, আর যারা দলের না, কখনো ছিল না, তারা কাজ করবে। স্যার, আপনার এই পুরান ঢাকায় তো অনেক সময় অপরিকল্পিত নগরীর কারণে ফায়ার সার্ভিস যেতে পারে না, অগ্নি দুর্ঘটনা ঘটে, আবার অনেক সময় সুয়ারেজ লাইনের সমস্যা আছে। এই বিষয়ে একটু যদি বলতেন। এগুলো আমরা সরকার গঠন করি, তারপরে চিন্তা ভাবনা করব কিভাবে কি করা যায়। এই নির্বাচনে বেগম খালেদা জিয়াকে কতটুকু মিস করছেন? অনেক অনেক, এটা ভাষা প্রকাশ করা যায় না। উনি আজকে থাকলে আমাদের অনেক কষ্ট হালকা হয়ে যেত। বিজয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? 100% নিশ্চিত, শতভাগ ইনশাল্লাহ। তারা তো মক সৃষ্টি করতে পারে যে কোনো সময়, আশঙ্কা তো থাকবেই। আপনাদের মাধ্যমেই জানতে পারতেছি। আপনাদের মাধ্যমে আমরা জানতে পারবো। নির্বাচন কতটুকু স্বচ্ছ এবং বলবো যে নিরপেক্ষ হতে পারে? 100% নিরপেক্ষ, আমার বিশ্বাস। এখানে আসছি আমরা 7 আসনের আমাদের হামিদুর রহমান হামিদ ভাইয়ের ধানের শীষের পক্ষ থেকে আসছি আমরা। ইনশাল্লাহ আমরা যেভাবে কাজ করতেছি, সব জায়গায় বাড়িতে বাড়িতে যাচ্ছি, ওখানে আল্লাহর রহমতে আমরা অনেক সাড়া পাচ্ছি। যেখানে নাকি মানে হামিদুর ভাইয়ের মানে 100% শিওর আমরা যে ইনশাল্লাহ উনি বিপুল ভোটে জয়লাভ করবেন। জি জি, আমি মহিলা দলের 32 নং ওয়ার্ডে সভাপতি, আর থানার মধ্যে আছে, ওই কমিটি তো ভেঙে ফেলছে বর্তমানে বংশাল থানায়। অনেক ভালো হবে ভাই, মানে নারীদের জন্য, যেমন আমাদের অনেক নারীর আছে কর্ম সংস্থানের জন্য আছে, আমাদের এলাকায় রাস্তাঘাট, আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে গ্যাসের প্রবলেম। এগুলো সব আল্লাহর রহমতে হামিদুর রহমান হামিদ ভাই পাশ করলে আল্লাহর রহমতে 100 দিনের মধ্যে আমাদের গ্যাসের সংকট মানে যত যা আছে আল্লাহর রহমতে আমাদের এগুলো ঠিক হয়ে যাবে। অনেক বছর ভোট ভাই ভাই এটা মানে বলার অপেক্ষা রাখে না যে আমরা ঈদের চেয়ে বেশি খুশি আমরা এই ভোটের। আমরা 17 বছর ভোট থেকে মানে বঞ্চিত ছিলাম। ভোট কেন্দ্রে গেলে বলতো যে ভোট হয়ে গেছে, তোমাদের চলে যাও। ভোট কেন্দ্রে যেতে পারি নাই, আর এখন বাড়িতে বাড়িতে যায় যে আমরা ভোট চাচ্ছি। মানে সবাই বলতেছে, বুড়া মহিলা কালকে বলতেছে যে মা ঈদের মতো খুশি লাগতেছে যে আমরা ভোট কেন্দ্রে যেতে পারবো, আমাদের স্বাধীনভাবে আমরা ভোট দিতে পারবো, খুব আনন্দ লাগতেছে। তোমরা দোয়া করবো, আমরা দোয়া করি যে হামিদুর রহমান হামিদ ভাই আল্লাহর রহমতে বিপুল ভোটে পাস। মানে এগুলো যাদের কাছে আমরা নির্বাচন প্রচারণা যাই তাদের কথা আর কি।